আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ব্লগের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। আপনারা দেখছেন ইউটিউব BD24 আর সঙ্গে আছি আমি জেএফ অনিকা। চলুন শুরু করা যাক। তো দেখেন এটি আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে হোমের এই পাশে যে ফিচারগুলো অ্যাড করা আছে এগুলো কিন্তু আমরা অ্যাড করিনি, এগুলো থিম নিজস্বভাবে এগুলো অ্যাড করেছে, এগুলোই আমাদের এখানে অ্যাড শো করছে। তো আমরা এইগুলো এডিট করে নিব, ঠিক আছে। এটার যে কোনো একটার উপরে যদি আমরা ট্যাপ করি, যেমন হচ্ছে মেগা মেনুতে যদি আমি ট্যাপ করি সেক্ষেত্রে দেখাবে পেজ নট ফাউন্ড, তার মানে কি আমরা এই পেজটা এডিট করিনি। তো আজকের ভিডিওতে আমরা এই পেজটি এডিট করব, ঠিক আছে। তো পেজটি এডিট করার জন্য আমরা প্রথমে যারা ডেস্কটপ ইউজ করেন তারা অল পোস্টে চলে যাবেন। তো অল পোস্টে আসার পর দেখেন লেআউট, আমরা লেআউটে আসব। লেআউটে আসার পর প্রথমে আছে ফেভিকন, যেটা আমি দেখিয়ে দিয়েছি যে ফেভিকন কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আজকে আমরা ফেভিকন অ্যাড করব। এই বারটা যারা সাজাতে চান তাদের কিন্তু অবশ্যই 15 থেকে 20টা পোস্ট লাগবে। যাদের পোস্ট নেই তারা কিন্তু এটি সাজাতে পারবেন না, এই জন্য আপনারা আগে 15-20টা পোস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমার 15-20টা পোস্ট অলমোস্ট হয়ে গেছে, এই জন্য আমি এটা সাজা। এই পেজে আসার পর সব নিচে এইখানে দেখেন মেইন মেনু, ঠিক আছে। আমরা মেইন মেনুটা আজকে হচ্ছে এডিট করব। তো আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করলাম, নিউ একটা উইন্ডো ওপেন হবে মেবি। তো এই পেজটা যদি আমরা জুম ইন করে নেই, এখানে টাইটেল দেখেন মেইন মেনু, এটা ঠিকই থাকবে। নাম্বার অফ আইটেম এটিও আমরা ব্ল্যাঙ্ক রাখবো, কারণ এখানে আমরা যতগুলো আইটেম শো করব তখন সবগুলো আমাদের বারে শো করবে, এই জন্য এটি ব্ল্যাঙ্ক রাখবো। তারপর শর্টিংটা ডন্ট শর্ট এটি থাকবে। নিউ সাইট নেম আর এখানে নিউ সাইট ইউআরএল আমরা এইগুলো এখান থেকে এডিট করব। তো তার নিচে এখানে দেখেন এখানে আছে ফিচার, তারপর আছে হচ্ছে ডাউনলোড 1 ডাউনলোড 2, আপনারা এইগুলো এইখান থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, আমি সবগুলো ডিলিট করে দিই এখান থেকে। এখানে ডিলিটে ক্লিক করলে সবগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিটে ক্লিক করছি। হ্যাঁ, ডিলিটে ক্লিক করার পর এখন আমরা সেভ দিব, ঠিক আছে। ভিউ ব্লগে ক্লিক করে দেখাচ্ছি। তো এখন আমরা এই পেজটা একটু রিলোড করে দেখাই। এখানে দেখবেন যে আমাদের উপরের যে ফিচারগুলো ছিল এগুলো দেখেন একটাও কিন্তু এখানে নেই, দেখছেন। তার মানে কি আমরা ওইগুলো ডিলিট করে দিয়েছি, এই জন্য এখানে শো করছে না। তো আমরা এখন নতুন করে আমাদের মতো করে সাজাবো, ঠিক আছে। তো আবারও আমরা আগের পেজে চলে যাব, লেআউট, এখানে মেইন মেনু, এডিটে ক্লিক করবেন। আবার এডিটে ক্লিক করার পর এখানে দেখেন লেখছে নিউ সাইড নেম, এখানে আপনি সাইডের নেম দিতে হবে। আমি এখানে প্রথমে কি সাজাতে চাচ্ছি এইটা কপি করে নিয়ে আসতে হবে। প্রথমে সাইডের নামটা কপি করে নিয়ে আসতে হবে। তো আমি এখানে চাচ্ছি অ্যান্ড্রয়েডের ইউআরএলটা কপি করে নিয়ে আসি। তো দেখেন এই যে আমার পোস্টের মধ্যে এই যে আপনারা নিচে খেয়াল করবেন এই পাশে দেখেন ছোট্ট একটা জলসাপার মতো শিক্ষা অ্যান্ড্রয়েড প্রযুক্তি, তারপর চলো বদলে যে এরকম নাম আছে, এই নামগুলোকে বলা হয় লেভেল। আর এই লেভেলগুলো দিয়েই আমরা তৈরি করব আজকের এই হচ্ছে মেইন মেনু। হ্যাঁ, এখানে সাইট নেম লিখব প্রযুক্তি, আর প্রযুক্তির হচ্ছে এটা আমরা এখানে ইউআরএলটা কপি করে আনবো। তো আমি কপি করে আনছি। আমরা ভিউ ব্লগ এখানে আসব। সব নিচে দেখেন এইখানে এই যে ট্যাক্স লেখা আছে, হ্যাঁ, তারপর আছে অ্যান্ড্রয়েড, কবিতা, কম্পিউটার, এইগুলো আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা প্রযুক্তির উপরে ক্লিক করব। এই প্রযুক্তির উপরে ক্লিক করলে এইখানে অবিকল একটা লিঙ্ক আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো উপরে লিঙ্কের জায়গায় দেখেন এইখানে আমরা লিঙ্ক পেয়ে গেছি, এই লিঙ্কটা আমরা কপি করে নিব। তো আপনারা এইখান থেকে এই যে হোয়াট চিহ্ন এই পর্যন্ত আপনারা এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে। তো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দেওয়ার পর আমরা এই লিঙ্কটাকে কপি করব। তো আপনারাও কপি করবেন। হ্যাঁ, কপি করলাম। কপি করার পর আমরা আমাদের মূল পেজে চলে যাব, লেআউটে। তো লেআউটে আসার পর এইখানে আমরা এটা পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট দেওয়ার পর আমরা এখানে কি করব, অ্যাডের লিঙ্ক করব। চাইলে আমরা আরও একটা লিঙ্ক এখানে অ্যাড করতে পারি, আরও অনেকগুলো লিঙ্ক এইভাবে আমরা অ্যাড করব। তো আমি ঝটফট অ্যাড করে নিচ্ছি। আর আপনি যদি ভিউ ব্লগে অ্যাড করেন বা ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ করে নিতে হবে, সেভ না করলে কিন্তু ভিউ ব্লগে শো করবে। তো আমরা এখানে সেভে ক্লিক করব। তো দেখেন এটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করব। পেজটা একটু রিলোড হবে।
তো দেখেন এখানে প্রযুক্তি নামে একটি ফিচার অ্যাড হয়েছে। আমরা যদি এখন প্রযুক্তিতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন প্রযুক্তি নিয়ে আমার যতগুলো পোস্ট আছে এখানে সবগুলো পোস্ট এখানে শো করছে, ঠিক আছে। তো আমি এখন চাচ্ছি এই প্রযুক্তির নিচে আরও দুইটা হচ্ছে অ্যান্ড্রয়েড কম্পিউটার ল্যাপটপ এরকম কিছু সিস্টেম থাকবে যেন প্রযুক্তির উপরে ক্লিক করলে ওইগুলো আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আবারও আমরা লেআউটে চলে যাব। লেআউটে আসার পর আবারও আমরা লিঙ্ক অ্যাড করব। আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আবারও আমি লিঙ্কটা কপি করব। হোয়াট পর্যন্ত আপনারা কেটে দিবেন, তো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, আবারও এই লিঙ্কটা আপনারা কপি করবেন, তো আমি কপি করছি। আমরা চলে যাব লেআউটে। এখানে আমরা সাইড অফ নেম এখানে একটা আন্ডারস্কোর ইউজ করব আমরা। তো আমি আন্ডারস্কোর ইউজ করছি, আন্ডারস্কোর, তারপর এখানে নাম দেব অ্যান্ড্রয়েড। তো তার আগে আমি সাইডের নামটা এখান থেকে দিয়ে নিচ্ছি, সাইডের ইউআরএলটা দিব, এখান থেকে অ্যান্ড্রয়েড নামটি শুধু আমি কপি করে নিব, ঠিক আছে। তো আমি আন্ডারস্কোর দেওয়ার পর অ্যান্ড্রয়েডটাই পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন অ্যাড লিঙ্ক, হ্যাঁ এখন এটা আমি সেভ করলাম। তো আমি চাচ্ছি প্রযুক্তিটা সবার উপরে থাকবে, এই জন্য এই যে হচ্ছে আপ তীর আইকন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন প্রযুক্তি কিন্তু উপরে চলে গেছে, তার নিচে অ্যান্ড্রয়েড চলে আসছে। তো এখন আমি এটা সেভ করে দিব, ঠিক আছে। সেভ করে দিলাম। এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করব। প্রযুক্তির নিচে দেখেন একটা ডাউন আইকন আছে, দেখছেন ডাউন আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো অ্যান্ড্রয়েড। যদি আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করি সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড নিয়ে যতগুলো পোস্ট দিয়েছি এখানে সবগুলো পোস্ট আমরা এখানে দেখতে পারবো। তো এখন এইভাবে আপনারা সবগুলো লিঙ্ক অ্যাড করে নেবেন। তো আমি আমার লিঙ্কগুলো ঝটফট অ্যাড করে নিচ্ছি। তো গাইজ এই যে আমি এভাবে আমার মেইন মেনুটা অ্যাড করেছি, দেখেন এগুলো এখানে সবগুলো ফিচার এখানে অ্যাড করা হয়েছে। তো আমরা যদি প্রযুক্তির ডাউন অ্যারো কিতে ক্লিক করি সেখানে দেখতে পারবেন প্রযুক্তির আরও 3 আমরা এখানে অ্যাড করেছি। তো আপনারাও চাইলে এভাবে অ্যাড করে নিতে পারেন। তো গাইজ এটি ছিল মূলত আমাদের আজকের ইনভাইট করছি আমাদের 7ম পর্ব ব্লগের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।